তো সঙ্গত কারণে গ্রামের কিংবা শহরের মানুষ সবাই দুনিয়ার কিছু না কিছু খোঁজ খবর জানে, যেহেতু মানুষের হাতের মধ্যে এখন পুরা দুনিয়াটা চলে আসছে। এই জন্য দুনিয়াতে কোথায় কি হইতেছে না হইতেছে দুনিয়ার মানুষ সবাই মোটামুটি জানে বিষয়গুলা। তো যতটুকু আপনারা জানেন, এই জানা অনুযায়ী বলেন তো দেখি, দুনিয়া যত দূর আগাইতেছে দুনিয়াটা কি শান্ত হইতেছে নাকি ব্যস্ত হইতেছে? দুনিয়া কি শান্ত হইতেছে নাকি দুনিয়া অশান্ত হইতেছে? দুনিয়া অশান্তির দিকে যাইতেছে। দুনিয়া যত দিন গড়াইতেছে মানুষ সভ্যতা নিয়ে চিল্লাপাল্লা করতেছে, কিন্তু মানুষ বেশি অশান্ত হয়ে যাইতেছে। দুনিয়াটা অশান্তর দিকে চলে যাইতেছে। আর এই অশান্তর মধ্যে সব থেকে বড় জুলুম আর নির্যাতনের শিকার হইতেছে মুসলমান। কথা কি মিথ্যা বললাম? জুলুম আর নির্যাতনের শিকার সব থেকে বেশি হইতেছে মুসলমান। একটু যদি তাকান ভারতের দিকে, দেখবেন ভারতের অবস্থা এরকম। কুখ্যাত সন্ত্রাস এই নরখাদক মোদী সরকার, সে ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য নীল নকশা আঁকতেছে। অপরদিকে যদি সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার মধ্যেও মানুষ এরকম, মুসলমানদের কোনো নিরাপত্তা নাই, কঠিন অবস্থা চলতেছে। একটু যদি তাকান গাজার দিকে, সেখানে অতর্কিত ইসরায়েলি হামলায় মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মারা যাইতেছে। এক ফ্যামিলি এরকম রাতে ঘুমাইছে, তো সকালে ওই এক ফ্যামিলি টোটাল 12-13 জন মানুষের লাশ, তাদের প্রত্যেকের জানাজা পড়তে হইতেছে। তো দুনিয়ার কন্ডিশন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যায় দুনিয়ার মধ্যে যে অশান্ত সৃষ্টি হয়েছে, এখানে সব থেকে বেশি হিস্সাটা হইতেছে, মানে সব থেকে বেশি নির্যাতন আর জুলুমের শিকার হইতেছে মুসলমান। কথা কি ভুল বললাম? সব থেকে বেশি জুলুম নির্যাতনের শিকার হইতেছে মুসলমান। তো এই যে মানুষ, মানে মুসলমান জুলুম নির্যাতনের শিকার হইতেছে, মুসলমানের দিকে তাকাইলে মনে হয় মুসলমানের কোনো অভিভাবক নাই। আমরা তো দেখি সমাজের মধ্যে যেই মানুষটার কোনো অভিভাবক থাকে না, তো ওই মানুষটাকে মানুষ দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়। কিন্তু যার অভিভাবক থাকে তাকে মানুষ এত সহজে ধাক্কা দিতে পারে না, কষ্ট দিতে পারে না। তো মুসলমানের এই কন্ডিশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে মনে হয় যেন মুসলমানের কোনো অভিভাবক নাই। মুসলমানের অভিভাবক আছে কিনা বলেন তো? মুসলমানের অভিভাবক আছে। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ যে আমাদের অভিভাবক, এটা কি আমরা বলছি? আমরা বলি নাই। আল্লাহ যে আমাদের অভিভাবক সেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি হচ্ছে, আল্লাহ তাআলা হচ্ছে ঈমানদারদের অভিভাবক। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক, আল্লাহ তাআলা ঈমানদারদের গার্ডিয়ান। পক্ষান্তরে কাফেরের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরের কোনো অভিভাবকই নাই, আমাদের আছে। মুসলমানদের অভিভাবক আছে, কিন্তু কাফেরের কোনো অভিভাবকই নাই। আচ্ছা, মুসলমানদের যে অভিভাবক আছে, তিনি কি পাওয়ারফুল নাকি পাওয়ারলেস? মুসলমানদের যে অভিভাবক আছে তিনি শুধু পাওয়ারফুল বললেও ভুল হবে, তিনি হচ্ছেন পাওয়ার হাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তিই হচ্ছেন তার, সমস্ত শক্তিই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো আমাদের গার্ডিয়ান যিনি, তার কি শক্তি কম? তিনি কেমন শক্তি রাখেন এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি হর চাখাহি আকুনি,
কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজা কুনি তরফতুল আইনে জাহাবর হামজানাদ কাসনুমি ইয়ারত কে আজা গমজানাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো কিছু করতে চাই তাহলে মিটিং সিটিং লুবিং মিটিং সিটিং কিছু করা লাগে না, আমি কোন বললেই তা হয়ে যায়। তো আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়, আল্লাহ তাআলা কোন বললেই তা হয়ে যায়। তিনার শক্তি কত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোনো কিছু করতে চাইলে আমার কারো আমি যখন খুশি তখন করি, যেভাবে খুশি সেভাবে করি, যেমন খুশি তেমন করি, আমার কাজে বাধা প্রদান করার শক্তি কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি কি করেন এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি খুশি কি করি শোন বান্দা। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের গার্ডিয়ান কত মর্যাদাশীল, কত শক্তিশালী, কত বড়। তিনি বলেন, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি। এই ক্ষমতা আর কারো নাই। আর কারো আছে? কেউ দিনকে রাত করতে পারে? রাতকে দিন করতে পারে? কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পারে, তিনি পারেন। তো আমাদের ক্ষমতা কত দূর দেখেন। আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ঘড়ির কাঁটাকে 1 ঘন্টা পিছিয়ে দিছিল কিনা বলেন? ডিজিটাল বাংলাদেশ করার নামে 1 ঘন্টা ঘড়ির কাঁটা পিছিয়ে দিছিল, মনে আছে আপনাদের? তো পিছানোই আছে নাকি আগে আবার ব্যাগে আসছে? তো পিছনে নেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, কিন্তু পিছনে রাখতে পারে না, আবারও ব্যাগে আসছে, জায়গা মতো ফিরে আসছে। আমাদের ক্ষমতা তো এরকম যে মানে ঘড়ির কাঁটা পিছনে দিয়ে আমরা ধরে রাখতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাতকে দিন করি আর দিনকে রাত করি। তিনি আর কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি জীবিতকে মৃত করি, আমি জীবিতকে মারি এবং মৃতকে জীবন দান করি। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবন দান করে, আবার জীবিতকে মারেন। এই ক্ষমতা আর কারো নাই। এই ক্ষমতা শুধু কার? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি তাকে হিসাব ছাড়া রিজিকের মালিক বানিয়ে দেই। হিসাব ছাড়া রিজিকের মালিক বানিয়ে দেই। এজন্য জ্ঞান বুদ্ধিরও দরকার পড়ে না, শিক্ষারও যোগ্যতা লাগে না। যদি আল্লাহ তাআলা চান, একজন মূর্খরেও কি করেন? হিসাব ছাড়া রিজিকের মালিক বানিয়ে দেন। যদি বিশ্বাস না হয় দেখবেন, বড় বড় ব্যবসায়ী যারা আছে, বড় বড় মেল কারখানার মালিক যারা আছে, এদের অবস্থা এরকম যে অল্প জায়গার মধ্যে তাদের নাম লিখতে পারে না। তাদের নাম লিখতে অনেক বড় জায়গা লাগে। কলম যখন চালায় মনে হয় যে কলমের মধ্যে আজরাইলের টর্চার শুরু হয়ে গেছে। এমন গণ্ড মূর্খের অধীনে চাকরি করে এমন মানুষ যারা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, আর এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় লকবওয়ালা, অনেক বড় ডিগ্রিধারী মানুষ এই মূর্খটাকে স্যার বলতে বলতে তাদের ঠোঁটের অবস্থা কাহিল। আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিকের মালিক বানান। এই জন্য জ্ঞান বুদ্ধির প্রয়োজন পড়ে না। আবার দেখবেন এমন জ্ঞানওয়ালা মানুষ আছে, এমন বুদ্ধিওয়ালা মানুষ আছে যারা সকালে চিন্তা করে বিকালে কি করবে, বিকালে টেনশনে থাকে সকালে কি করবে।
এমন মানুষ আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের।